ইরান যুক্তরাষ্ট্রের 2 সপ্তাহের যুদ্ধবিরতি শেষ হচ্ছে 22 এপ্রিল। তার আগেই এর মেয়াদ ৪৫ দিন পর্যন্ত বাড়ানোর চেষ্টা করছে পাকিস্তান। এদিকে আগামী 2 দিনের মধ্যে ইরানের সাথে ফের আলোচনার ইঙ্গিত দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এবারও ইসলামাবাদে হতে পারে বৈঠক। আলোচনায় ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে চেয়েছে তেহরান। সেই সাথে যুদ্ধের ক্ষতিপূরণ হিসেবে যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যের দেশগুলোর কাছে $270 বিলিয়ন দাবি করেছে ইরান। ক্রমেই ফুরিয়ে আসছে যুদ্ধবিরতির সময়। বাকি আর মাত্র 7 দিন। ইসলামাবাদে প্রথম দফার আলোচনায় আসেনি কোনো সমাধান। তবে আবারও আলোচনায় ফেরার আগ্রহ দেখাচ্ছে ওয়াশিংটন তেহরান। খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখ থেকেই শোনা গেল দ্রুতই বৈঠকে বসতে যাচ্ছে দুদেশ। ইসলামাবাদের পাশাপাশি বিকল্প ভেন্যু হিসেবে শোনা যাচ্ছিল সুইজারল্যান্ডের জেনেভার নামও। তবে নিউ ইয়র্ক পোস্টের এক সাংবাদিককে ট্রাম্প নিজেই জানালেন ইসলামাবাদে হতে যাচ্ছে পরবর্তী আলোচনা। আপনার ইসলামাবাদে থাকাই ভালো, কারণ আগামী 2 দিনের মধ্যে কিছু ঘটতে পারে সেখানে। আমরাও যেতে বেশ আগ্রহী। পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির আলোচনা আয়োজনের ক্ষেত্রে চমৎকার কাজ করেছেন। তিনি অসাধারণ, তাই ইসলামাবাদে বৈঠক হওয়ার সম্ভাবনাই বেশি। এরই মধ্যে শান্তি প্রক্রিয়া এগিয়ে নিতে মধ্যপ্রাচ্য সফরে গেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। 4 দিনের সফরে সৌদি আরব, কাতার, তুরস্কে উচ্চ পর্যায়ের আলোচনায় অংশ নেবেন তিনি। শাহবাজ শরীফ এমন এক সময় মধ্যপ্রাচ্য সফর করছেন যখন উপসাগরীয় দেশগুলোর কাছে যুদ্ধের ক্ষতিপূরণ দাবি করেছে ইরান। জাতিসংঘকে দেয়া চিঠিতে দেশটির রাষ্ট্রদূত বলেছেন, মার্কিন হামলায় ভূখণ্ড ব্যবহার করতে দেয়া 5 দেশকে ক্ষতিপূরণ দিতে হবে। পাকিস্তানের প্রধানমন্ত্রী 18 এপ্রিল ইসলামাবাদে ফিরবেন। ফলে ট্রাম্প যে 2 দিনের মধ্যে আলোচনার কথা বলেছেন, বাস্তবে তা হয়তো আরও কয়েকদিন দেরি হতে পারে। এদিকে ইরান সরকারের মুখপাত্র ফাতেমি মোহাজারানি বলেছেন, প্রাথমিক হিসেবে যুদ্ধে এখন পর্যন্ত দেশটির প্রায় $270 বিলিয়ন ক্ষতি হয়েছে। কূটনৈতিক সূত্র আরও বলছে, ভবিষ্যৎ আলোচনাতেও মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সই তেহরানের প্রথম পছন্দ। মাজিদ শাহরিয়ার, স্টার নিউজ।